তো ব্লাড ব্যাংকের দ্বিতীয় ক্লাসে আজকে আমরা জানবো অ্যান্টিকোয়াগুল্যান্ট সম্পর্কে। অ্যান্টিকোয়াগুল্যান্ট আসলে কি, অ্যান্টিকোয়াগুল্যান্ট আমরা কেন ইউজ করি। তো আগের ক্লাসে আমরা জেনেছিলাম ব্লাড ডোনার সিলেকশন ক্রাইটেরিয়া অ্যান্ড রিজেকশন ক্রাইটেরিয়া সম্পর্কে। তো আজকে আমরা অ্যান্টিকোয়াগুল্যান্ট জানবো। তো চলো শুরু করা যাক। তো অ্যান্টিকোয়াগুল্যান্ট আসলে কি। তো অ্যান্টিকোয়াগুল্যান্টের সংজ্ঞাটা যদি আমরা দেখে নিই তাহলে আমরা জানবো অ্যান অ্যান্টিকোয়াগুল্যান্ট ইজ এ সাবস্টেন্স দ্যাট প্রিভেন্টস কোয়াগুলেশন অফ ব্লাড। তো অ্যান্টিকোয়াগুল্যান্ট এমন একটা সাবস্টেন্স যেটা ব্লাডকে ক্লট হতে বাধা দেয়। তো এটার পারপাস কি, অ্যান্টিকোয়াগুল্যান্ট আমরা ইউজ করি কেন। তো এটার মেইন পারপাস হলো কালেকশন অফ ব্লাড ফর ট্রান্সফিউশন পারপাস রিকোয়ার্স অ্যান্টিকোয়াগুল্যান্টস টু কিপ দ্য ব্লাড ইন এ লিকুইড স্টেট। আমরা যে ব্লাডটা অ্যান্টিকোয়াগুল্যান্ট যদি ইউজ করি আমরা ব্লাডে, তো অ্যান্টিকোয়াগুল্যান্টটা কী করবে, ব্লাডটাকে লিকুইড অবস্থাতে রাখবে, যেটা আমরা ভবিষ্যতে ইউজ করতে পারবো। ইন ফিউচার ব্লাডটাকে কিছুদিন পর ইউজ করতে পারবো প্রয়োজনে। তো এটাই হলো মেইন পারপাস অ্যান্টিকোয়াগুল্যান্টের। তো এবার আমরা অ্যান্টিকোয়াগুল্যান্ট সম্পর্কে জানবো। তো আমরা সাধারণত কয়েক ধরনেরই অ্যান্টিকোয়াগুল্যান্ট দেখে থাকি। তো তাদের ফুল ফর্মগুলো জানবো, নামের ফুল ফর্মগুলো জানবো, কম্পোজিশন জানবো। একটার সাথে আরেকটা অ্যান্টিকোয়াগুল্যান্টের এক বিশাল ধরনের মিল রয়েছে। তো সেটা যদি আমরা ফুল ফর্মগুলো জানি অ্যান্টিকোয়াগুল্যান্টের, তো আমরা মনে রাখতে পারবো খুব সহজেই। তো প্রথমে অ্যাসিডির ফুল ফর্ম হলো অ্যাসিড সাইট্রেট ডেক্সট্রোজ। তো অ্যাসিডির কম্পোজিশন কি, অ্যাসিডিতে গ্লুকোজ থাকে যেটা ব্লাড সেলকে এনার্জি প্রোভাইড করে। থাকে ট্রাইসোডিয়াম সাইট্রেট যেটা প্রাইমারি অ্যান্টিকোয়াগুল্যান্টের রোল প্লে করে। থাকে সাইট্রিক অ্যাসিড যেটা পিএইচ মেনটেন করে সলিউশনের। আর একটা থাকে ডিস্টিল ওয়াটার। তো অ্যাসিড ইউজ করলে আমরা সাধারণত ব্লাডকে 21 দিন সময় পর্যন্ত প্রিজার্ভ করতে পারবো, এবং প্রতি 100 ml ব্লাডের জন্য 15 ml অ্যাসিডি সলিউশন আমরা ইউজ করে থাকি। তো দ্বিতীয় নম্বরে চলে যাই সিপিডির ফুল ফর্ম কি, সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ। অ্যাসিডিতে কী ছিল, অ্যাসিড সাইট্রেট ডেক্সট্রোজ, সিপিডিতে সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ। তো দুটোর মধ্যে একটা বিশাল ধরনের মিল রয়েছে, সাইট্রেট রয়েছে, ডেক্সট্রোজ রয়েছে। তো এটার কম্পোজিশন জানবো। ডেক্সট্রোজ, ট্রাইসোডিয়াম সাইট্রেট, সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম ফসফেট। তো আমরা ডেক্সট্রোজ জেনেছি এটা এনার্জি প্রোভাইড করে। ট্রাইসোডিয়াম সাইট্রেট এটা অ্যান্টিকোয়াগুল্যান্টের কাজ করে। সাইট্রিক অ্যাসিড কী করে, পিএইচ মেনটেন করে। তো এটা কি করে, প্রিজার্ভস ব্লাড ফর 28 days। সিপিডি ইউজ করলে আমরা ব্লাড কম্পোনেন্টকে 28 দিন সময় পর্যন্ত প্রিজার্ভ করে রাখতে পারি, এবং প্রতি 100 ml ব্লাডের জন্য 14 ml এর সিপিডি আমরা ইউজ করে থাকি। তো এবার আমরা জানবো সিপিডিএ। এটা সাধারণত সব থেকে বেশি আমাদের ব্লাড ব্যাঙ্কে যারা আমরা কাজ করেছি তারা দেখেছি সিপিডি এর ব্যাগ আমরা সব থেকে বেশি পেয়ে থাকি। এটা ইউজ করা হয় সব থেকে বেশি ব্লাড ব্যাঙ্কে। তো সিপিডি এর ফুল ফর্ম হলো সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ অ্যাডিনিন। তো অ্যাডিনিনের কাজ কি, এখানে অ্যাডিনিনের কাজ হলো এটিপি প্রোভাইড করা। আর ফসফেটের কাজ কি, ফসফেটের কাজ হলো পিএইচ মেনটেন করা। ডেক্সট্রোজ আমাদের কি করে, এনার্জি দেয়। এডিনিন তো এটিপি জেনেছি আমরা, এডিনিন প্রোভাইডস এটিপি। তো প্রতি 100 ml ব্লাডের জন্য আমরা 14 ml এর সিপিডিএ ইউজ করে থাকি। তো সিপিডিএ ইউজ করলে ব্লাড সাধারণত 35 দিন সময় পর্যন্ত প্রিজার্ভ করা যায়। এখান থেকে আমরা অনেক পরীক্ষাতেই সিপিডি নিয়ে কোয়েশ্চেন থাকে, সিপিডি থেকেও বেশি সেগাম নিয়ে কোয়েশ্চেন থাকে। তো সিপিডিএ ইউজ করলে আমরা সাধারণত 35 দিন সময় পর্যন্ত ব্লাড কম্পোনেন্টকে বা ব্লাড সেলকে আমরা প্রিজার্ভ করে রাখতে পারি। আমরা জানবো সেগাম সম্বন্ধে। তো সেগামের ফুল ফর্ম কি, সেগামের ফুল ফর্ম হলো স্যালাইন অ্যাডিনিন গ্লুকোজ ম্যানিটল। তো আমাদের কাছে অনেক সময় প্রশ্ন আসে সবথেকে বেশি কোন অ্যান্টিকোয়াগুল্যান্ট ইউজ করলে আমরা ব্লাড ব্যাগটাকে সবথেকে বেশি ব্লাড কম্পোনেন্টকে প্রিজার্ভ করে রাখতে পারি। তো সেটার ক্ষেত্রে উত্তর হবে সেগাম ইউজ করলে সাধারণত আমরা 42 দিন পর্যন্ত ব্লাড সেলকে প্রিজার্ভ করে রাখতে পারি। তো সেগামের মধ্যে কী রয়েছে, সোডিয়াম ক্লোরাইড রয়েছে, স্যালাইন যেটা আইসোটনিসিটি মেনটেন করে। অ্যাডিনিন থাকে যেটা এটিপি প্রোভাইড করে। গ্লুকোজ রেড সেল মেটাবলিজমে সাহায্য করে। ম্যানিটল থাকে, ম্যানিটল কী কাজ করে, ম্যানিটল হেল্প রিডিউস লাইসিস অফ সেলস, ব্লাড সেলকে ভেঙে যেতে বা ভাঙতে বাধা দেয়। তো আর কিছু গুরুত্বপূর্ণ আরও কিছু রয়েছে অ্যান্টিকোয়াগুল্যান্ট, যেগুলো হচ্ছে হেপারিন, অক্সালেট, ইডিটিএ। সেগুলো ব্লাড ব্যাঙ্কে সেরকম ইউজ আমরা খুব কম দেখে থাকি ব্যবহার। তো হেপারিন কার্ডিওভাস্কুলার পেশেন্টদের ক্ষেত্রে হেপারিন ইউজ করা হয়, এটা থ্রম্বিনকে অ্যাক্টিভ করে, এবং ক্লোটিং ফ্যাক্টর ডিসঅর্ডার যে সমস্ত পেশেন্টের রয়েছে তাদের ক্ষেত্রে আমরা হেপারিন অ্যান্টিকোয়াগুল্যান্টের ব্লাড ইউজ করে থাকি। অক্সালেট থাকে, ডবল অক্সালেটের মধ্যে কম্পোজিশন রয়েছে অ্যামোনিয়াম অক্সালেট, পটাশিয়াম অক্সালেট। এগুলো ইউজ করলে আমরা সাধারণত 2 দিন পর্যন্ত ব্লাড সেলকে প্রিজার্ভ করে রাখতে পারি।